হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন। স্বপ্নার হ্যাপি ব্লগে সবাইকে স্বাগতম। আর এই যে এখন আমাদের মেয়ে বিদায় হবে দেখছেন। আর আমাকে একটুখানি সাপোর্ট করবেন, অবশ্যই লাইক করবেন ভিডিওগুলো, আশা করছি আপনাদের ভালোই লাগছে। আর এই যে আমরা এখানে সবাই রেডি হয়েছে, আমার জায়েরা সব চলে এসছে। মেয়েকে মোটামুটি এরকম করেই লুক রেডি করে দিয়েছি, সাবিকিয়ানা। আর যে মেকআপ আর্টিস্ট ওকে সাজিয়েছে, সেই মেকআপ আর্টিস্টের ফোন নাম্বার যদি চান প্লিজ কমেন্ট করবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেব। আর যাওয়ার সময় আমাদের মেয়ের চোখ ছলছল করছে দেখছেন। এটা তো হয়েই থাকে সবার জীবনে, এই জীবনটা আবার অন্য মানে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক তো হয়েই যাবে। আর এখানে ঠাকুর আছে, ঠাকুরের কাছে প্রণাম করে মেয়ে বেরিয়ে যাবে। আর মেয়ের মার একটু আজকে ব্যস্ততা, মেয়ের মায়েরও মন খারাপ খুব। আর মেয়েরকে আশীর্বাদ করবে, বাবা মা সব আশীর্বাদ হবে, তারপর আমাদের মেয়ে চলে যাবে। আর এখানে সুন্দর করে মেয়েকে আলতা পরানো হচ্ছে। আর মেয়েকে একটা সাবেকি যে লুকটা হয় না, সেই লুকটা দেওয়ার চেষ্টা করেছে। আর ওর রাত্রেই সিঁদুরদানটা হয়ে গেছে। আর পিসিমার মেয়েরাইগুলো সব রয়েছে। আর দেখছেন ওরও রিসেন্টলি বিয়ে হয়েছে। আর এই একটা লাল শাড়ি পরা, এটাও একটা পিসিমার মেয়ে। হলুদ শাড়ি পরা, ওটাও একটা পিসিমার মেয়ে। সব দেখছেন আমরা সব বসে আছে একসঙ্গে। আর মেয়ে বিয়ে বাড়িতে যা হয় সবাই মিলে, কোণে যে ঘরে সবাই সেই ঘরে, যতই গরম লাগুক যা করুক, কিন্তু এসি চলছে, এই জন্য সবাই এক ঘরের মধ্যে বসে আছি। আর কোণে মোটামুটি রেডি হচ্ছে। আর আজকে রেডি হতে ওর বেশি সময় লাগেনি, কারণ অনেকটা সকাল থেকেই ও রেডি হচ্ছে। আর আমিও চলে গেছি, আর আমার জায়েরা সব এসছে। আর ওদের সন্ধেবেলা না রিচুয়াল আছে যে সন্ধেবেলা কোণে যায়, সেই জন্য সন্ধেবেলা যাবে। সন্ধ্যের একটু পরে মানে ওই 7:30 8টার দিকেই কোণে বার হবে, কিন্তু আর একটু রাত হয়ে গেছে মোটামুটি। আর কাছেই বলে ওই জন্য দেরি করছে, 9টার সময় 9টা বেজে গেছে ওর বার হতে। আর সব থেকে যেটা বলবো যে পালকিতে যাবে, আমার এত ভালো লাগে পালকি, আপনাদেরকে কি বলবো। ছোটোবেলায় দেখতাম বড়বউ পালকি করে যেত, কিন্তু আমাদের সময় আবার পালকিটা ছিল না। আমাদের আগের রিচুয়েশনে দেখেছি পালকি করে অনেককেই যেতে, আমারও ভীষণ পালকি চাপতে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় পালকি ছিল না, তখন আবার গাড়িটাই ছিল, গাড়ি করেই আমরা চলে এসেছি। আর এই যে মেয়ের লুকটা দেখেছেন কতটা সুন্দর লাগছে, একদম মিষ্টি লাগছে। আর সিঁদুর পরলে সবাই দেখবেন, সিঁদুর পরলে লুকটা একদম বদলে যায়, সত্যি মনেই হয় না যে এই মেয়ে চেনা মেয়ে অচেনা হয়ে যায়, তাই না? সিঁদুর পরলে পুরো লুকটা একদম এত ভালো হয়ে যায়, একটা অন্য রকম নতুন নতুন হয়ে যায়, এটা সবার ক্ষেত্রেই হয়ে যায়। আর এখানে দেখেছেন আমি আর যে গিয়ে একদম মন খারাপ করবি না। আর ওর মাও বলছে একদম মন খারাপ করবি না, কারণ এখান থেকে 10-15 মিনিটের পরে মানে লাগে ওর বাড়ি যেতে, মন খারাপ হলে দৌড়ে চলে আসবি। আর আবারও বলছি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, আমরাও তো এক সময় সব ছেড়ে চলে এসেছি, আমাদেরও এখনও সেই দিনটা মনে পড়ে, সেই রকম সব কিছুই। আর আস্তে আস্তে এখন আমরা এটাই এখন আমাদের নিজের বাড়ি হয়ে গেছে। ওরও এক সময় দেখবেন শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি হয়ে যাবে, তখন মা ফোন করলেও আসতে চাইবে না। আর এই যে মেকআপ আর্টিস্ট, আপনারা একটুখানি ওর কথা শুনুন। আমার ওখানে একটা পার্লার আছে সুমনাস মেকওভার বলে, আমার ফেসবুকেও পেজ আছে, ওখানে তোমাদের যদি কারো আমার সাজানো পছন্দ হয় আমাকে অবশ্যই বুক করো, তোমাদের স্পেশাল ডেতে তোমাদেরকেও এরকম ভাবে সাজিয়ে দেবো। সত্যি খুব ভালো সাজিয়েছে। আর ও তো একদম রিয়েল মেকআপটাই, মানে খুব যে একদম হাই মেকআপ করে সেটা কিন্তু না, খুব একদম ও একদম ন্যাচারাল মেকআপ, হাই মেকআপও করে না, সুন্দর সাবেকিয়ানা ও দেওয়ার চেষ্টা করেছে। আর এত ফুটে উঠেছে মেকআপটা, ভীষণ ভালো লাগছে, ওকে ভীষণ ভালো লাগছে। বউ ভাতেরও ভালো লেগেছে, বিয়েতেও ভালো লেগেছে। ওর কথা শুনুন, যদি ভালো লাগে আপনারাও ওকে ফোন করতে পারেন, ফোন নাম্বার আমার কাছে আছে, অবশ্যই দিয়ে দেব। আর আপনারাও ওকে দিয়ে সাজাতে পারেন যদি আপনাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যেটা সবথেকে আকর্ষণীয় বিষয়, এই যে পালকিটা দেখছেন, পালকিটা এত সুন্দর করে পালকিটাকে সাজানো হয়েছে,
এই পালকিটা আমার এত ভালো লাগে, পালকিতে চড়তে এখনও মনে হয় পালকিতে চড়ে বসি। আর মা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু একটাই ভীষণ ভুল হয়েছে যে পালকির মুখটা ভীষণ ছোট হয়ে গেছে, সেই জন্য ওর একটুখানি ঢুকতে অসুবিধা হচ্ছিলো, কিন্তু ভিতরটা খোলামেলা ছিল। আর যখন ওই পালকিতে উঠছিল আমরাও খুব দেখছিলাম, আমি আর আমার বড় যা এই যে পালকির সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরও খুব ভালো লেগেছে পালকিটা। মনে হচ্ছিল যে পালকির মধ্যে ঢুকে বসে যাই। আমার যা আমাকে বলছে যে পালকির মধ্যে তোমাকে বসিয়ে দিই। আমি বললাম আর হবে না, আবার পরের যদি আশা আছে, পরের জন্ম যদি হয়, আর মনে থাকে না তো পরের জন্মে কী হবে, সে কথা বাদ দিন, এ জন্মে আর পালকি চাপা হলো না, আশাটা মনে থেকেই গেল। আর এখানে দেখুন আমাদের বড় বউয়ের এবার আশীর্বাদ হচ্ছে। আর এই সময়টা ভীষণ 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 দুঃখের সময়, কারণ বাবা ছোট্টবেলা থেকে এত কষ্ট করে, এত বাবার কাছে যত আবদার, মায়ের কাছে যত কথা, আর এটা তো আমি তো একদম মেনে নিতে পারি না, আমার তো ভীষণ কষ্ট লাগে। এই সময়টা আমার নিজেরই চোখে জলে চলে আসছিল, আর এই সময়টা ও ভীষণ কাঁদছিল। আর সত্যি বাবা মায়ের যে এটা যে কতটা কষ্টের, হয়তো সময়ের সাথে সাথে এক সময় সবই ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টা মেনে নেওয়া খুবই কষ্টের ব্যাপার। আর ওই যে ওর মা আশীর্বাদ করছে, আর তাও দিদি অনেক শক্ত, কারণ দিদি হয়তো শক্ত হয়ে গেছে, মনে করছে যে এটা দিতে হবে। আমি হয়তো এরকমই সবাই সময়ের সাথে সাথে, আমিও হয়তো যখন মেয়ের বিয়ে দেবো তখনও এরকম মানে মনে মেন্টালিটি চলে আসবে, বিয়ে মানে মেয়ে তো আর ঘরে রাখতে পারবো না, মেয়ে মানেই বিয়ে দিতেই হবে। যতই এখন বলি না কেন যে কষ্ট কি করে দেব, কিন্তু সময়ের সাথে সাথে এটা ভগবানে ঠিকই করে দেয়, যে তখন সবই ঠিক হয়ে যাবে। আর এখানে বিদায় নিয়ে আমাদের মেয়ে পালকি করে যাবে। আর ওই দিদি বলছে না আমাকে একটু বাতাসা ছড়িয়ে দিতে, আমাদের নিয়ম আছে ওই এখান থেকে মানে এখান থেকে মাকে কনকাঞ্জলি দিয়ে তারপরে আমাদের 3টে ঠাকুরতলা আছে, দুর্গা ঠাকুর মন্দির আছে, শীতলা মন্দির আছে, আর হরি মন্দির আছে, সেখানে বাতাসা ছড়াতে হয়। আর এই দায়িত্বটা দিদি আমাকে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু অলরেডি তখন কিন্তু 9টা বেজে গেছে, ওরা কাছে বলে ওদের কোনো অসুবিধা হবে না বলেই এতটা দেরি করলো, সেই জন্য। আর এই বিদায়ের সময় সবাই, আর এখানে মা আশীর্বাদ করছে, বাবা আশীর্বাদ করছে, পিসিমারা সবাই ছিল, কিন্তু সবাই যদি অনেক আশীর্বাদ করতে যায় তাহলে অনেকটা সময় চলে যাবে, সেই জন্য মা আর বাবাই শুধু আশীর্বাদ করলো। আর এখানে প্রদীপের তাপ ওকে দিয়ে দিচ্ছে। আর এবার ও সবাইকে ছেড়ে চলে যাবে, মনটা ভীষণ খারাপ। আর ও বেশিরভাগ ওর মামার মেয়েদের সাথে, ওর পিসিমার মেয়েদের সাথে রিলেশান ভীষণ ভালো, ওদের সঙ্গেই সময় কাটাতো, সেই জন্য ওদেরও মনটা ভীষণ খারাপ। যাওয়ার সময় প্রত্যেকের গলা জড়িয়ে ধরে ও কাঁদছে, আর খুব খারাপ লাগছে। মানে যতই বলি না কেন যে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, একটা দুঃখেও তো ভারাক্রান্ত থাকে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর খুবই খারাপ লাগছিল আমাদের সবাইয়ের। আর কি করব বলুন, এটাই মানে নিয়ম, আমরা মেয়েরা এটাই মেনে নিই। কিন্তু এই যে শ্বশুরবাড়ি গিয়ে যদি সবাই সাপোর্ট করে, বিশেষ করে যে সঙ্গের সাথী, স্বামী যদি পাশে থাকে, সারা পৃথিবী একদিকে থাকুক, কিন্তু স্বামী যদি সাথে থাকে, স্বামী যদি সাপোর্ট করে না, এর মতন বড় সাপোর্ট আর কেউ নেই। এটাই সবথেকে বড় পাওয়া। তাই প্রত্যেককেই মানে বলি যে মানে ছেলেরা যদি বিয়ের পর পাশে থাকে, বউকে সাপোর্ট করে, তাহলে আর কোনো সেই মেয়ের জীবনে কোনো দুঃখই থাকে না। সারা পৃথিবী একদিকে গেলেও সেই মেয়েটা কিন্তু মনে সুখে থাকে, কারণ তাকে তার সাথেই থাকতে হবে, সারা পৃথিবীর সঙ্গে কিন্তু তাকে থাকতে হবে না। পৃথিবীতে মানুষকে কি বললো কিচ্ছু যায় আসে না, শুধু মানুষটার সাথে থাকলেই হলো। আর এই যে এখানে আমাদের বলছিলাম যে বাতাসা ছড়াতে হয়, এই যেখানে আমি বাতাসা ছড়িয়ে দিচ্ছি। আর আমাদের পরপর হরি মন্দির, এটা হচ্ছে শীতলা মন্দির, প্রথমে দুর্গা মন্দিরে বাতাসা দিলাম, তারপরে এখানে শীতলা মন্দিরে বাতাসা দিলাম, দিয়ে এবারে বিদায়ের পালা, ও পালকিতে উঠবে। সত্যি এই যে দাদা দাঁড়িয়ে আছে, হয়তো ভগবান এই থেকে শক্তি দেয়, সব কিছু ঠিক করে দেয়, কিন্তু মন থেকে কি মেনে নিতে হবে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। কিন্তু বৌভাতে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে, মেয়ে ভীষণ খুশি, আর আমাদের জামাই ভীষণ সাপোর্ট হয়েছে। এরকমই যদি হাসি খুশি থাকে সারা জীবন, এটাই আশীর্বাদ করি। নতুন জীবন ওদের অনেক 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 সুখের হোক, ওরা ভালো থাকুক।
আর ছেলে মেয়েরা যদি ভালো থাকে বাবা মার এর থেকে ভালো কিছু পাওয়া হয় না। কষ্ট করে মানুষ করে যার হাতে তুলে দেয়, সে যদি ভালো হয়, সে যদি ঠিক সাপোর্ট করে, সে যদি মেয়ের খেয়াল রাখে, তাহলে এর মতন বড় পাওয়া আর কিছু নেই। এখানে আমাদের মোটামুটি রিচুয়াল শেষ। এইবার ও পালকিতে উঠবে। আর এইটা একটা হরি মন্দির আছে, এই মন্দিরে একটু বাতাসা ছড়াতে হবে। এই মন্দিরে বাতাসা দিয়ে ও এবারে পালকিতে উঠবে। আর এই পালকিটাই আমাদের কাছে একটুখানি অন্যরকম। অনেক দিন পর পালকি চড়া দেখলাম, অনেক লোক জমে গেছিলো পালকি চড়া দেখতে। আর তো বাজনা করেছিল, তো ওই জন্য খুব সুন্দর লাগছিল। এই যে পালকি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। এখানে কিন্তু জামাই পালকিতে উঠবে না, মেয়ে আমাদের একাই পালকিতে উঠবে। আর জামাই এর আগে গাড়ি আছে, ও গাড়ি করে যাবে। দুটো পালকি হলে আমার মনে হয় ভালো হতো। দুজনা দুটো পালকি, কি আগের দিনে দেখতাম না, বড় পালকি একটা পালকির মধ্যেই দুজনা বসতে পারতো। কিন্তু জানি না কেন একটা পালকি আনলো এখানে, বুঝতে পারলাম না। বড় পালকি কিন্তু পাওয়া যায়, যে এক পালকির মধ্যে দুজনাই। তখনকার দিনে আমি দেখতাম ছোটোবেলায় একটা পালকির মধ্যেই বড় বউ বসতো, কিন্তু এখানে দেখলাম যে একটাই পালকি, মেয়ে বসে পড়লো। আর জামাই আমাদের একটু আগে গাড়ি ছিল, গাড়ি করেই গেল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। আর এই যে চলে গেল আমাদের মেয়ে। তাহলে পুরো ভিডিওটা দেখেছেন, তাহলে ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। পরের ভিডিও, বউভাতের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। টাটা বন্ধুরা, খুব ভালো থাকুন আপনারা। আর একটুখানি আমি দেখিয়ে দিই বউভাতের লুকটা, বউভাতে যাওয়ার জন্য, কারণ নেক্সট ভিডিও তো বউভাতের ভিডিও আসছে। আর আপনারা বউভাতের ভিডিওটা সুন্দর করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর এই যে দেখুন, বউভাতে আমি এইভাবে রেডি হয়েছি। এই ভিডিওটা পুরোটা কিন্তু দেবো না, জাস্ট রেডি হওয়া পর্যন্ত আছে। নেক্সট ভিডিও আসছে, আপনারা খুব ভালো থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন, বউভাতের ভিডিওটাও দেখতে থাকবেন। আজকের পর্যন্ত গুড নাইট। এখন রাত কটা বাজে? অলরেডি আমি যখন ভিডিও ছাড়ছি, মানে এখন সেভ করে রাখছি, এখন 9টা বেজে গেছে। আপনারাও খুব ভালো থাকুন আর হাসি খুশি থাকুন। আর প্রত্যেকটা বিয়েবাড়ি হলে সুন্দর করে নিজেকে সাজবেন। প্রত্যেক বিয়েবাড়িতে সাজা মানে আবার নিজেকে খুঁজে পাওয়া, তাই না? ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে কোনো বিয়ে পড়লে আবার নতুন করে সেজে উঠতে, আবার আগের অনেক কিছু মনে পড়ে যায়। টাটা বন্ধুরা।